হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা নামলাম পাঠানকোট স্টেশনে। সকালে একটু দুধ চা না খেলে ভালো লাগে বলো? খালি কফি আসছে ট্রেনেতে, আমরা দুধ চা পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পাঠানকোট। তো এরপরে কাথুয়া আর তারপরে হচ্ছে জম্মু তাওয়াই। তো জম্মু তাওয়াই আমরা নেমে যাব। কালকে রাতে খুব ভালো ঘুম হয়েছে, আগের দিন রাতে প্রায় জেগেই ছিলাম, ঘুমাতে তো সেরকম পারিনি, বাট কালকে রাতে খুব ভালো ঘুমিয়েছেন। কালকে দুপুরেও 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। কোথায় চা পেলে? তো এখানে ট্রেনে খালি কফি পাওয়া যাচ্ছে, চা আসছে না, তাই পাঠানকোটে নামলাম। এখানে 5 মিনিট মতো দাঁড়াবে ট্রেনটা। তো এখানে চা পাওয়া যায় নাকি প্ল্যাটফর্মে, সেটাই দেখার জন্য নামলাম। সামনের দিকে একটু এগিয়ে যেতে লিকার চায়ের সন্ধান পেলাম। তাও বা ঠিক আছে লিকার চা, বাট চায়ের টেস্ট একদমই ভালো ছিল না। আমাদের মধ্যে একজন নিয়েছিল, তো সে বলল যে শুধু শুধু নিয়ে পয়সা নষ্ট করিস না। তো যাওয়ার সময় এরকম প্রচুর নদী দেখেছি জানো তো। বেশিরভাগ নদীর ক্ষেত্রে একটা জিনিসই খেয়াল করলাম, একদমই জল নেই, পুরোপুরি জল শুকিয়ে গেছে আর নুড়ি পাথরও বেরিয়ে গেছে। 11:30 বাজছে। তো আমাদের নামার কথা ছিল 10:50, মানে রাইট টাইম ছিল ওটা। এখন সিগনালে দাঁড়িয়ে আছি, কটায় যে নামাবে জানি না। একজন আগে জিজ্ঞাসা করা হলো, তো উনি বললেন 12টা হয়তো হতে পারে নামাতে নামাতে। তো জম্মুতে 1:30টার পর বেরোতে দেবে না জম্মু থেকে আর কি। তো আমরা যদি 12টাতেও নামি তাহলেও আজকে শ্রীনগর যাওয়া যাবে, বাট যদি 1টা বা 1:30টা হয়ে যায় তাহলে আজকে আর শ্রীনগর যাওয়া হবে না। এনিওয়েজ, তো দেখা যাক কি হয় না হয়। আর আমরা বেগমপুরা এক্সপ্রেসে করে যাচ্ছি বেনারস থেকে জম্মু। বেগমপুরা এক্সপ্রেসের একটাই মাইনাস পয়েন্ট, কোনো প্যান্ট্রি কার্ড নেই, যার জন্য আমাদের খাওয়া দাওয়ার একটু প্রবলেম হচ্ছে। তো কালকে রাতের খাবার বাইরে থেকে অর্ডার করা হয়েছিল, ওই রাইস আর কড়াই চিকেন, যেটা আমি অলরেডি একটু আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। क्या बोलना है तुमको? बोरिंग लग रहा है। সত্যিই খুব বোরিং লাগছে। আর এই এক জামা পরে আমাদের মনে হয় 2.5 দিন কেটে গেল। এই একই জামা পরে আছি, মনে হচ্ছে এই জামাটা কতক্ষণে ছাড়বো, কতক্ষণে হোটেলে যাব, ফ্রেশ হব। আর ভালো লাগছে না, প্রথম ভালো লাগছিল। ওখানে গিয়ে সিম তুলতে হবে একটা। হ্যাঁ, সেখানে সিমগুলো তো কাজ করছে না। না, আমরা কাথুয়া পেরোলাম, ফোনের সিগন্যাল চলে গেছে। ফোনটাকে তাই ফ্লাইট মোড করে দিয়েছি। সিগন্যাল চলে গেছে যখন, নেটওয়ার্কও থাকবে না, কিছুই না, ফালতু ফোনের চার্জ যাবে, তাই ফোনটাকে একদম ফ্লাইট মোড করে দিলাম। আর ভিডিও বানানোর জন্য আমি চার্জটা বাঁচিয়ে রাখি। তো আমরা জম্মু ঢুকে গেছি। এটা এই স্টেশনটার নাম হচ্ছে বিজয়পুর। আমি 10 মিনিট জম্মু তাওয়াই, এখান থেকে আর 10 মিনিট লাগবে, বাট কখন যে সিগন্যাল ছাড়বে জানি না। দেখা যাক কখন আমরা গিয়ে নামি। আলটিমেটলি মনে হচ্ছে 12টাই হবে। তো ট্রেনটা যখন থামছে তখন বাইরে এসে দাঁড়াচ্ছি। সারাক্ষণ এসিতে বসে আছি, তো ভালো লাগছে না এসিতে থাকতে। আর এই ফিলটাই আসছে যে না, আমরা হচ্ছি গরমের দেশেরই মানুষ, মানে গরমটা কি বেশি ভালো লাগছে, এরকম ন্যাচারাল হাওয়া দিচ্ছে, এইটাই অনেক বেশি ভালো লাগছে এসির থেকে। আমাদের ট্রেন যে দাঁড়িয়ে আছে সে তো দাঁড়িয়েই আছে, তার আর এগোনোর নাম নেই। 10 মিনিটের রাস্তাটা আমাদের ট্রেনের সিগন্যাল পেতে পেতে 2 ঘন্টায় গিয়ে পৌঁছালো জম্মু তাওয়াই। ভাবা যায়? তো ফাইনালি পৌঁছে গেছি জম্মু তাওয়াই, हमारा डेस्टिनेशन पर। অনেকটাই লেট করলো ট্রেনটা। আমরা জাস্ট বেরোলাম আর এইখানেই সিম কার্ড দেওয়া হচ্ছে। তো এখান থেকে একটাই সিম কার্ড নেওয়া হবে। এখন 5 মিনিট লাগবে বলছে অ্যাক্টিভেট করতে। সামনেই আছে আমাদের গাড়ি, গাড়িটা স্ট্যান্ডে রাখা ছিল, তো গাড়ির উপরে এখন সব জিনিসপত্র চাপানো হবে। 1:20 বাজছে, জানি না অ্যাট লাস্ট কী হবে। আমরা কি শ্রীনগর যাব নাকি জম্মুতেই থাকবো? লিটারালি আই ডোন্ট নো।
স্টেশন থেকে বেরিয়ে সবাই যে সিম নিতে গেল সে তো তোমরা দেখলেই। তো ওখানে আমাদের বলা হলো যারা সিম নিচ্ছে নিক, আর যারা সিম নিচ্ছে না তারা একটু এগিয়ে যাও। তো ওখানে আমরা 5-6 জন একটু এগিয়ে আসার পরে দাঁড়িয়ে গেছিলাম। স্টেশন থেকে গাড়ি স্ট্যান্ডটা বেশ কিছুটা দূরেই আছে, আর আমাদের গাড়িটা স্টেশনে ঢুকতে দেয়নি, তো ওটা ছিল স্ট্যান্ডে। একে তো আমাদের ফোনের কোনো নেটওয়ার্ক নেই, তারপরে স্ট্যান্ড কোথায়, গাড়ি কোথায় আছে, ড্রাইভারের নাম্বার তো কিছুই জানতাম না আমরা, তাই হাফ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেছিলাম। তো ওখানে প্রায় 10-15 মিনিট ওয়েট করার পর আমাদের টিমের সবাই আসলো, দেন সবাই মিলে একসাথে গেলাম গাড়ির স্ট্যান্ডে। জম্মু থেকে 1:30টার সময় আমাদের গাড়ি ছাড়লো। এখানে প্রচণ্ড গরম, আমাদের বর্ধমানে কি গরম তার থেকে বেশি গরম এখানে, স্কিন পুরো জ্বালিয়ে দিচ্ছে এত রোদের জোর। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে অলমোস্ট 4:30। তো আজকে আমরা শ্রীনগর যেতে পারিনি, জম্মুতেই রয়ে গেছি। 1:30টা বেজে গেছিলো, তাই অ্যাজ ইউজুয়াল চেক পয়েন্টে আমাদেরকে আটকে দিয়েছে। তো বাধ্য হয়েই জম্মুতে থাকতে হলো। আমরা একটা হোটেলে উঠেছি, হোটেলে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি সিম নিতে। তো যে দোকানে এসেছি সেখানে সিম নেই, বললো 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে সিম চলে আসবে। আর সিম অ্যাক্টিভেট হতে হার্ডলি ওই 5 মিনিট কি 7 মিনিট লাগবে। তো আমাদের বর্ধমানে যেরকম গরম এখানেও ঠিক সেই রকম গরম, মানে বিভৎস, পুরো গা জ্বলে যাচ্ছে এত গরম। ও বলছে বর্ধমানের থেকেও এখানে বেশি গরম। কথাটা একদম ঠিক কথা, কনস্ট্যান্ট ঘাম হয়েই যাচ্ছে। আর কারেন্টও অফ হয়ে গেছে। আমরা যে হোটেলে উঠেছি ওখানেও তাই, কারেন্ট আপ ডাউন করছে, আর এখানেও তাই কারেন্ট আপ ডাউন করছে। তো আইসক্রিম নিলাম একটা। হোটেল জেকে, এইটা হচ্ছে আমাদের হোটেল, মানে এখানে আজকে আমরা স্টে করছি। 5:30 বাজতে যাচ্ছে, এতক্ষণে এলাম লাঞ্চ করতে। সকাল থেকে সেরকম কিছুই খাইনি, তো চোখের সামনে ভাতটা দেখে যেন অমৃত মনে হচ্ছিল। ডাল সবজি কোনোটারই সেরকম ভালো টেস্ট ছিল না, কিন্তু খিদের পেটে যাই খাচ্ছি তাই মনে হচ্ছে আহা কি টেস্ট। তারপরে নিয়েছিলাম রুমালি রুটি আর চিকেন কারি। রুমালি রুটিটা তো ঠিক আছে, বাট চিকেন কারিটা কেন যেরকম টক টক ছিল জানি না। চিকেন কারিটা এতই টক ছিল আমাদের টিমের অনেকেই এই চিকেন কারিটার নাম দিয়েছিল টোকো চিকেন। 6:10। তো আমরা এই জাস্ট লাঞ্চ করলাম, দিয়ে একবার রুমে গেছিলাম, আর এখন আবার বেরোলাম। ফুপাট তো অলওয়েজ আমাদের সাথে হতেই থাকে। বর্ধমানে যখন ট্রেন এলো, ট্রেনে জাস্ট উঠবো তো তখনই গেল পিট ব্যাগ, যেটা ব্ল্যাক কালারের ছিল ছোট, তো ওই পিট ব্যাগের ফিতেটা ছিঁড়ে গেল। তো ওইটা নিয়েই এখনও অবধি এসছি। তো এখানে একটা দোকান পেয়েছি যেখানে হচ্ছে সেলাই করানো হয়, তো ওই ব্যাগটা নিয়ে এলাম সেলাই করাতে। ব্যাগ সেলাই করা হয়ে গেছে, জাস্ট ওই 5-7 মিনিট মতনই লাগলো। বসেছিলাম, বসে সেলাই করে নিলাম। বড় ব্যাগটা তো ও নিয়েছিল, আর ছোট ব্যাগটা আমি নিয়েছিলাম। তো ডান দিকের ফিতেটা ছিঁড়ে গেছিলো ব্যাগের, তো বাঁ দিকেরটা শুধু ছিল। এক কাঁধে নিতেও কষ্টই হচ্ছিল, কারণ প্রচণ্ড ভারী হয়েছে আমাদের প্রত্যেকটা ব্যাগ, ট্রলি প্রচণ্ড ভারী হয়েছে। যাই হোক, সমস্যার সমাধান হয়ে গেল জম্মুতে এসে। আবারও আমরা চলে যাচ্ছি হোটেলে। এখানে আর কিছু করার নেই, মোস্ট প্রবাবলি এরপরে আমি ব্লগটাকে এন্ড করে দেবো। 7:45 বাজছে, তো এখন আর কিছুই করার নেই। ভাবছি এই ব্লগটাকে একটু এডিট করে নিই। 2 দিনের ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড এই ব্লগটা তোমাদের কেমন দেখতে লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। তো আমি আরেকবার ভাবছি রিপিট করে দিই যে আমরা কোন কোন ট্রেনে এসেছি। আমরা বর্ধমান স্টেশন থেকে অমৃতসর মেলে করে এলাম বেনারস, আর বেনারস থেকে জম্মু তাওয়াই এলাম বেগমপুরা এক্সপ্রেস। তো এখন আমরা আছি যে রুমটা, এই রুমে চেঞ্জ হবে। প্রথমে আমরা গেছিলাম 3 তলাতে, তো ওখানে একটা রুমে আমাদের ব্যাগপত্র রেখেছিলাম, ওটাকে চেঞ্জ করে এই রুমটাতে এলাম। এই রুমটা চেঞ্জ করে এখন যাব পাশের রুমে। জম্মুতে এত পরিমাণ গরম, ফ্যানেতেও হচ্ছে না, এখানে এসি চালাতে হচ্ছে। ইভেন এই এসিটা কাজ করছে না, মানে ঘর পুরো গরম হয়ে যাচ্ছে। এসি চলছে বাট ঘর ঠান্ডা হচ্ছে না, এরকম অবস্থা এসি। তাই জন্য আমরা রুম চেঞ্জ করে পাশের রুমটাতে যাব। তো পাশের রুমটা এখন ক্লিনিং হচ্ছে, তাই ব্যাগপত্র আবার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন এলাম হোটেলের ছাদে, আর হোটেলের ছাদ থেকে ভিউটা জাস্ট একবার দেখো, কত দূর দূর অবধি বাড়ি দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা সব থেকে বেশি ভালো লাগছে দেখতে। হ্যালো, এখানে আছে অয়ন্তী, নেহু আর কিসু। ভালো নামগুলো বল।
আয়ুষ তুই কি প্রেজেন্ট দিচ্ছিস? হ্যাঁ, অয়ন্তীর ভালো নাম বলেই দিয়েছি। বাট এই দিকের ভিউটা ব্যাপক দেখতে লাগছে। হ্যাঁ, এখন এখানে সবাই ঘুড়ি ওড়াচ্ছে। ট্রেনে আস্তে আস্তেও দেখলাম ঘুড়ি উঠছে। হ্যাঁ, দেখেছি, জানলা দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। হ্যাঁ, সত্যি মজা আসছে। এখানে সন্ধে হয় অনেক লেটে, আমাদের ওখানে এতক্ষণে সন্ধে টন্ধে হয়ে যায়। দিনটা সত্যিই ওয়েস্ট গেল, বাট ভিউটা দেখে মনটা খুশ হয়ে যাচ্ছে। তাই এখানে জলই নেই, জল পুরো শুকিয়ে গেছে। ম্যাক্সিমাম জায়গাতেই এরকম, জল পুরো শুকিয়ে। আজকে জম্মুতে রয়ে গেলাম ঠিক কথাই, কিন্তু কালকে জার্নিটা অনেক টাফ হতে চলেছে। কালকে প্রচুর ঘন্টা আমাদের কাটাতে হবে গাড়িতে। তো কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কালকে যাত্রা কটা থেকে শুরু হচ্ছে সেটা তোমরা আগামী ব্লগেই দেখতে পাবে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। তাহলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।